I hope I'm audible and visible clearly as well. It seems to be okay. All right. So let's get started. So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা সিরিজ করছিলাম যেখানে আমরা কমপ্লিট ম্যাথ শেষ করব চ্যাপ্টার ওয়াইজ 2014 থেকে অনওয়ার্ডস টিল নাও একদম রিসেন্ট ইয়ার্স যেটা এক্সাম হয়েছে সেই অবধি যতগুলো কোশ্চেন আছে WBCS প্রিভিয়াস ইয়ারের আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এখানে সলভ করাচ্ছি। দিস ইজ ক্লাস নাম্বার 6 আর আমি নিয়েছি হচ্ছে একটা চ্যাপ্টার, আমরা রেশিওর পর এজ করেছি, তারপর এখন আমরা শুরু করছি পার্টনারশিপ বা এটাকে বলবো আমরা হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার দেখো বিষয়টা খুবই ইজি, ভীষণ একটা ইজি চ্যাপ্টার। আর তোমাকে একটা কথা বলি, এখানে আমরা WBCS কে একটা ফরম্যাট ধরেছি যেখানে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স নিচ্ছি। তুমি WBCS মেইনস বলো, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই, KPWP এসআই বলো বা কনস্টেবল বলো, যে কোনো এক্সাম বলো, সিজিএল প্রিলিমস অবধি হয়ে যাবে, CHSL, MTSGD, যে কোনো এক্সামে তুমি হেল্প পাবে, কারণ আমাদের স্টেট লেভেলের সব থেকে স্ট্যান্ডার্ড এক্সাম WBCS কে ধরা হয়। তো তুমি যদি এই ওরিয়েন্টেড পড়াশোনা করতে পারো, বাদ বাকি এক্সাম গুলোর জন্য অত খুব একটা ভাবার প্রয়োজন নেই, ঠিক আছে? এবার বিষয়টা হলো, আমরা যে চ্যাপ্টারটা করবো তার পার্টনারশিপ, আমি প্রথমে একটা ফর্মুলা বলে দিই যে ফর্মুলার উপর ভিত্তি করে গোটা চ্যাপ্টারটা দাঁড়িয়ে রয়েছে। একটা হচ্ছে, এটাকে বলি হচ্ছে আমরা প্রফিট বা লাভ্যাংশ, তাই না? এটা ইকুয়ালস টু কি হয়? ইনভেস্টমেন্ট, মানে তুমি কত টাকা ইনভেস্ট করছো বা কত পুঁজি তুমি নিয়োগ করছো, ইনটু টাইম, কত সময়ের জন্য নিয়োগ করছো। এই একটা পার্টিকুলার ফর্মুলার উপর ভিত্তি করে গোটা চ্যাপ্টারটা দাঁড়িয়ে রয়েছে। চলো আমরা শুরু করি। 2015 থেকে আমরা কোশ্চেন নেবো, 14তে কোনো কোশ্চেন আসেনি এখান থেকে, সরি। Here comes the first question. 2015, A and B enter into partnership with rupees 30,000 এবং 50,000 respectively. After 6 months, A put 40,000 more but B withdraw 10,000. তার মানে একটা ব্যবসা A আর B, তাদের ইনভেস্টমেন্টের রেশিও কি ছিল? ইনভেস্টমেন্ট করেছিল হচ্ছে একজন 30,000, A নিয়েছিল 30,000 আর B নিয়েছিল 50,000, তাই তো? 6 মাস ব্যবসা করলো, তার মানে টাইমটা কত? 6, এর জন্য 6। তারপরে কি হলো? সে 40,000 টাকা উঠিয়ে নিল। এ পুটস 40,000 মোর। আচ্ছা, 30,000 ছিল, আরো যদি 40,000 লাগায় এখানে, 30 প্লাস 40 মানে এখন 70,000 আছে, এবং বি উইথড্রস 10,000। ওর 50,000 ছিল, ও যদি 10,000 উইথড্র করে নেয়, ওর কাছে কত থাকবে? আর 40,000। ইফ দ্য প্রফিট ইন 1 ইয়ার, এক বছরের মধ্যে 6 মাস কেটেছে, তাহলে বাকি 6 মাস এখানে, তাহলে এখানে যেটা বেরোবে এটা কি গেল? এটা টাইমের রেশিও। এবার ইনভেস্টমেন্ট বাড়ানোর পর ইনভেস্টমেন্ট কত? এত। আর বাদ বাকি যে টাইমটা সেটা রইলো 6 মাস করে, তাই না? তাহলে এখানে তুমি করলে পাবে 3 6 18, 1,80,000, আর এখান থেকে পাবে 42, মানে 4,20,000। এবার আমি তোমাকে একটা কথা বলি, দেখতে পাচ্ছ একটা জিনিস, এটা রেশিও ফরম্যাটেই আছে, তাহলে এত চাপ নিয়ে লাভটা কি আমার? এত চাপ নিয়ে কোনো লাভই নেই। এই শূন্যের সাথে শূন্যগুলো কেটে যায়, তো ও 10,000 বাড়ালো, মানে এখানে 3-এর সাথে একটা কথা ভাববে, 40,000 বাড়িয়েছে। প্রথমে কত ছিল? 30,000। এইবার 30,000-এর পর কত বাড়িয়েছে? 40,000 বাড়িয়েছে। ও টোটাল হয়েছে কত? 70,000। দেখো এখানেও 4টে শূন্য, এখানেও 4টে শূন্য, তো আলটিমেটলি এই 4টে শূন্য, এই 4টে শূন্য কেটে দিলে তোমার আলটিমেট এফেক্ট তো কোনো ইয়ে হচ্ছে না, তাই না? এবার দেখো, মানে জিরো গুলো কেটে তুমি এখানে 6ও কাটতে পারো, বা এখান থেকে তুমি ডিরেক্টও করতে পারো। দেখো এখানে 3 6 কত হচ্ছে? 18, প্লাস 6 7 এখানে 42 ইস টু কত দাঁড়াচ্ছে? 5 6 30 প্লাস 4 6 24। So you getting the ratio in form of 60:54, যেটাকে যদি আবার 6 দিয়ে কাটো, তুমি এখানে কত পাবে? 10:9। তার মানে আলটিমেটলি এ আর বি এক বছর শেষে তাদের যে লাভের অনুপাত যে পেলো, সেই লাভের অনুপাতটা কত হয়ে গেল? 10:9। আমি প্রথম জাস্ট শুরু করলাম ফার্স্ট অঙ্ক, ওই জন্য এত আস্তে আস্তে ধীরে সুস্থে বোঝাচ্ছি, আদারওয়াইজ তো আমি দেখবে আস্তে আস্তে দেখবে কি করি। হ্যাঁ, লড়াই করার হাতিয়ার শিখিয়ে দেবো, জাস্ট কোশ্চেন দেখবে, সলভ না করে অ্যান্সার হবে। দেখো
ইফ দ্য প্রফিট ইজ ইন 1 ইয়ার ইজ এত, প্রফিট অফ এ, তাহলে টোটাল প্রফিটটা কত রেশিও পাচ্ছি আমরা? 19। 19 এর ভ্যালুটা কত বলেছে এখানে? 6175। তাহলে এখান দিয়ে কাটলে কত হচ্ছে? 19। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো এখানে, দেখো প্রফিট অফ এ বলেছে না, আমি ক্যালকুলেশনটা আপাতত স্থগিত রাখলাম। প্রফিট অফ এ, প্রফিট অফ এ মানে 10-এর মাল্টিপল হবে, এটাও 10-এর মাল্টিপল, এটাও 10-এর মাল্টিপল, এটাও 10-এর মাল্টিপল, এটাও 10-এর মাল্টিপল। তো এখানে তুমি কিছু করতে পারছো না, আলটিমেটলি তোমার ক্যালকুলেশন করতেই হচ্ছে। দেখো 3 19 57, 4 7 47, এখানে থাকে 19 দুগুণে 38, আর 9 5 95, 325। তাহলে একের ভ্যালু হবে কত? 325। তাহলে 10-এর ভ্যালু, এর প্রফিট কত? 10, এর 10, তাহলে 10-এর ভ্যালু কত হচ্ছে? 3250, তাই না? তো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সো উইল মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 2, এটাও 2015-তে আসা। করো, কি বলছে? এ স্টার্টস এ বিজনেস এট দ্য বিগিনিং অফ দ্য নিউ ইয়ার উইথ এ ক্যাপিটাল 9000, 9000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। আফটার 3 মান্থস বি জয়েন দ্য বিজনেস উইথ এ ক্যাপিটাল 12000। তাহলে এখানে যখন শূন্য শূন্য কেটেই যাচ্ছে, এটাকে যদি 3 দিয়ে কাটে, 3 3 9, 3 4 12, তাহলে এ এর যে রেশিও এ আর বি এর, সেটাকে 3:4 লিখি। 9000 12000 এত আমার ইয়ে করে লাভ কি? ইফ দ্য প্রফিট এট দ্য এন্ড অফ 2 ইয়ার্স ইজ এত। এবার এখানে একটা কথা মাথায় রাখবে, এখানে বলেছে আফটার 3 ইয়ার্স বি জয়েন্ট, তার মানে 2 বছর মানে কত? 24 মাস, তাই না? 2 বছর মানে 24 মাস। এবার এ করেছে 24 মাস, বি তো 3 মাস পরে জয়েন করেছে, তার মানে বি এর টাইম ফ্রেম কত? 21 মাস। এবার আমি এখানে 24, এটা টাইম, এটা ছিল তাদের ইনভেস্টমেন্টের রেশিও 21, আর এখানে এবার তুমি এটা তো কেটে দিয়েছো, তো এটাও কেটেই বসাও না একবারে 8:7। আমি কি বলতে চাইছি, যদি কাটাকাটি যায়, এখানে রেশিও ফরম্যাটে আছে যেহেতু কাটবেই তো। আলটিমেটলি এই বার্ডেনটা নিয়ে লাভ কি? এটার সাথে কাটো, 3 দিয়ে কাটলে কত? 8:3 বেরোচ্ছে। এটা এ এর, এটা বি এর, তাহলে 8:3 করলে কি পাচ্ছ দেখো, এটার সাথে এটাও তো কাটা যায়, 4 দুগুণে 8, এখানে কত? 3 একে 3, তার মানে 2:1। তাহলে এ আর বি এর যে প্রফিট, তাদের রেশিওটা কত হয়ে গেল? 2:1। এবার তুমি আমাকে বলো, দেখো এটাকে কিভাবে কাটলাম? এখানে 3 ছিল, 8 ছিল, 4 ছিল, 3, এই 3 কেন কাটা যায় জানো? এটা সবই তো রেশিও ফরম্যাটে না। 3 × 8 = 4 × 3, তো এই 3 এর সাথে এই 3 কাটতে পারো না, এই 4 এর সাথে এই 2 কাটতে পারো না, 8। তার মানে আলটিমেটলি 2:1ই তো আসছে, তাই না? এবার আমি কি বলছি একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। এখানে বলেছে কি, আহ তাদের প্রফিটটা 2 বছর শেষে 9620, তাহলে এখানে কত আছে? 3। 3 এর ভ্যালু, দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রফিট অফ এ এন্ড বি। তার মানে এখানে, এক মিনিট, আমি কি ভুল করলাম কোথাও? ভুল তো হওয়ার কথা না। এখানে 3 3 3 9, 3 4 12, ঠিকই আছে, 3:4। আরে यार, মাথা গেছে আমার, তাই তো বলি অ্যান্সার আসবে না কেন? দেখো এটাকে কাটলে 3 হয় না, এটাকে কাটলে 7 হয়, 8:7। তাহলে 8:7, তাহলে এই 4 দিয়ে 2 কে কাটছো, কত হচ্ছে? তাহলে আমার প্রফিটের রেশিওটা কত বেরোচ্ছে? 3 দুগুণে 6:7। তাহলে টোটাল প্রফিট কত? 13। 13 রেশিও রিয়েল ভ্যালু দেওয়া আছে কত? 9600। তার মানে 13-র ভ্যালু যদি 9620 হয়, তাহলে একের ভ্যালু কত হবে? 7 13 91, 4 13 52, 740। আর এখানে কি বলছে? ডিফারেন্স বিটুইন দা শেয়ারস অফ এ এন্ড বি, মানে ডিফারেন্স কত হবে? 7 - 6 করলে কত? 1 হবে। এই একের ভ্যালু কত? 740। এটাই তোমার অ্যান্সার, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। মাঝে মাঝে হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা ঠিক ইয়ে হয় না, ওই কারণে আমি এখানে মানে এখানে কিভাবে যে 3 লিখেছিলাম ভগবান জানে। যাই হোক, সরি। নেক্সট কোশ্চেন। এবিসি স্টার্টেড এ শপ বাই ইনভেস্টিং 27000, 81000 এবং 72000। তুমি দেখতে পাচ্ছ শূন্য কাটে, শূন্য কাটে, শূন্য কাটে, তাহলে পরে এখানে আর লাভ কি? 3 দিয়ে 9 দিয়ে কাটে, এটাও 9 দিয়ে কাটে, এখানেও 9 দিয়ে কাটে, 8 9 72, তাই না? তাহলে A:B:C তুমি ছোট করে লিখে নিলে কত হয়ে গেল? ইনভেস্টমেন্ট রেশিও 3:9:8। এটা কি? দিস ইজ নাথিং বাট দ্য রেশিও অফ দ্য ইনভেস্টমেন্ট অফ এ, বি এন্ড সি রেসপেক্টিভলি at the end of 1 year, which share of the total profit was 3600, 36,000। বি এর প্রফিট কত? 36,000।
তাহলে 9 রেশিওর ভ্যালু 36,000 হলে 1 রেশিওর ভ্যালু কত? 4,000। দ্য টোটাল ক্যাপিটাল কত? 12, 3 9 12 8 20, 20 ভ্যালু কত হবে তাহলে? 80,000, তাই না? একের ভ্যালু যদি 4,000 হয়, 20 ভ্যালু কত হবে? 80,000। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এখান থেকে 2017 কোশ্চেন শুরু হচ্ছে। এর আগেরটা কোথায় ছিল? 2016-তে একটাই কোশ্চেন এসেছিল পার্টনারশিপের। কোশ্চেন তো দেখবে 2019-এ ভুরি ভুরি প্রায় 18-19টা কোশ্চেন একটা একই ইয়ারে। এক্স বিগান এ বিজনেস উইথ, আচ্ছা 4500, অ্যান্ড আফটারওয়ার্ডস জয়েন বাই বি উইথ 5400। তাহলে এখান থেকে কাটছে, এটা দেখো 0 0 কেটে যাচ্ছে, 9 দিয়ে কাটলে 6, এখানে 9 দিয়ে কাটলে 5 হয়। তাহলে এ আর বি এর ইনভেস্টমেন্টের রেশিওটা কত পেয়ে গেলাম? 5:6, তাই না? এবার কি বলেছে দেখো, ইফ দ্য প্রফিটস এট দ্য এন্ড অফ ইয়ার ওয়ার ডিভাইডেড ইন দ্য রেশিও 2:1। তাহলে টাইম আমি জানি না, টাইম জানি না, বা x:y ধরে নাও তুমি, কোনো সমস্যা নেই। প্রফিটের রেশিওটা কত বলেছে? 2:1। এবার তুমি আমাকে একটা কথা বলবে, এখানে প্রফিট ইকুয়ালস টু যদি ইনভেস্টমেন্ট ইনটু টাইম হয়, তাহলে এখানে টাইম ইকুয়ালস টু প্রফিট বাই আমি ইনভেস্টমেন্ট লিখতেই পারি, পারি তো? তাহলে এখানে আমার টাইম ফ্রেমটা কত হবে? আমার প্রফিট ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট, তার মানে 2/5 এখানে 1/6, তাই তো? এটা কত হচ্ছে? 12:5। এবার কি বলেছে দেখো, ওয়াই জয়েন দ্য বিজনেস আফটার, তার মানে এখানে একটা জিনিস খেয়াল করো, এক্স বিগেন এ বিজনেস উইথ রুপিস এত অ্যান্ড ওয়াই জয়েন আফটারওয়ার্ডস, মানে ওয়াই পরে জয়েন করেছে। তার মানে এটা এক্স যদি 12 বছর ধরে, মানে 12 মাস ধরে ব্যবসা করে, 12 মাস ধরে ব্যবসা করে, বি ব্যবসা করেছে কত? বি 5 মাস ধরে ব্যবসা করেছে। তার মানে টোটাল বছর যদি 12 বছর হয়, তার মধ্যে থেকে যদি বি 5 মাস ব্যবসা করে, তার মানে কত মাস পরে জয়েন করেছে? 7 মান্থস। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো তুমি কিন্তু এই অপশনে এটাও দেখবে, এখানে 5 এসছে জন্য টুক করে দাগিয়ে দিয়ে বেরিয়ে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। তার কারণ কি? এখানে বলেছে ওয়াই জয়েন দ্য বিজনেস আফটার, মানে ওয়াই কত মাস পর জয়েন করেছে। এখানে যেটা বেরোচ্ছে ওয়াই বিজনেস করে কত দিনের জন্য। ও গোটা বছরে, মানে 12 মাসে যদি 5 মাসের জন্য বিজনেস করে, তার মানে কি আর 7 মাস পরে যোগদান করেছে এর থেকে, তাই না? নেক্সট কোশ্চেন, এবিসি সাবস্ক্রাইব রুপিস এত 50,000 টাকা ফর এ বিজনেস, এ সাবস্ক্রাইব 4,000 মোর দেন বি অ্যান্ড বি সাবস্ক্রাইব 5,000 মোর দেন সি, আউট অফ দ্য টোটাল প্রফিট অফ 35,000 এ রিসিভস। দেখো কিছুই নেই, এখানে কি বলছে, এবিসি টোটাল কত? 50,000 টাকা নিয়োগ করে ইনভেস্টমেন্ট, এ সাবস্ক্রাইব 4,000 মোর দেন বি অ্যান্ড বি 5,000 মোর দেন সি। ধরলাম সি কত ইনভেস্ট করেছে? সি সি পরিমাণ টাকা ইনভেস্ট করেছে, তাহলে বি রুপিস 5,000 মোর দেন সি, তার মানে বি কত হচ্ছে? বি 5,000 মোর দেন সি, সি এর চেয়ে 5,000 টাকা। আর এ কি বলেছে? এ বলেছে 4,000 মোর দেন বি, তার মানে বি যদি এটা করে, তাহলে তার থেকেও 4,000 বেশি করেছে বি। বি এর ভ্যালু এটা আমরা এখান থেকে বসাবো, এই ভ্যালুটা আমি এখানে বসাতে পারি। তার মানে এখানে কত হচ্ছে? এর ভ্যালু 4,000 প্লাস 5,000 প্লাস সি, তার মানে কত হচ্ছে? 9,000 প্লাস সি। এবার তুমি এ জেনে গেছো, বি জেনে গেছো, সি জেনে গেছো, তাহলে এ প্লাস বি প্লাস সি এর ইনভেস্টমেন্টটা কি পাচ্ছ? এখানে টোটাল কত বলেছে? 50,000। তাহলে তুমি এ কত পাচ্ছ? এখানে 9,000 প্লাস সি, বি কত পাচ্ছ? 4,000 প্লাস 5,000 প্লাস সি, আর সি তো সি ইকুয়ালস টু কত আছে এখানে? এখানে কত আছে? 50,000, 50K লিখলাম, হ্যাঁ। তাহলে 9 5 14, ওদিকে গেলে কত হবে? 3C ইকুয়ালস টু 36K। মানে এখানে 9,000 আর 5,000 14,000 হচ্ছে, এদিকে গেলে বিয়োগ হবে, 14,000 বিয়োগ করলে 36,000, মানে 36K। তাহলে সি এর ভ্যালু কত হচ্ছে? 12K। তার মানে কি বুঝতে পারলে এখান থেকে? দেখো এখানে কি বলেছে, 3C, সি এর ভ্যালু 12K বেরোলো এখানে। এবার বলেছে আউট অফ দ্য টোটাল প্রফিট 35,000 এ রিসিভস। তাহলে আচ্ছা, এবার সি যদি 12K হয়, তাহলে এখানে এ কত পেয়েছে আর বি কত পেয়েছে? এ কত পেয়েছে? এ পেয়েছে 9,000 প্লাস সি। তার মানে সি এর ভ্যালু যদি এখান থেকে 12K হয়ে যায়, 12K আর 9K যোগ করলে কত হবে? 21K। তার মানে এ পেয়েছে কত? 21K। আর বি পেয়েছে কত? দেখো বি পেয়েছে সি এর চেয়ে 5,000 বেশি। সি যদি এখানে 12,000 হয়, তাহলে 12-র সাথে 5 যোগ করলে 17,000, 17K। তাহলে এ ইস টু বি ইস টু সি, এদের রেশিওটা কত হয়ে গেল বলো? এ কত? 21,000 ইস টু বি 17,000, হাজার হাজার কেটে যাবে, আর সি কত? 12, যোগ করলে কত হচ্ছে? 85 হয়। এবার এখানে কি বলেছে, এটা টোটাল কত? 50 যোগ করলে 50,000 এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, মানে 50 রেশিও এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, এত টাকা ভাগ হবে না প্রফিট। এর ভ্যালু যদি 35,000 হয়, তাহলে একের ভ্যালু কত হচ্ছে?
700, মানে একের ভ্যালু 700। এবার কি বলছে, এ রিসিভস, এ কত টাকা রিসিভ করছে, এ রিসিভ করেছে কত, 21। তাহলে 21, দেখো এই কত রিসিভ করেছে, এ তো 21 রিসিভ করেছে না, 21 এর ভ্যালু কত হবে তাহলে 14700। অপশন নাম্বার এই ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে, অপশন নাম্বার এই ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, চলো মুভ করি। দেখো ও আচ্ছা, এতক্ষণ এইভাবে ছিল তাহলে, আচ্ছা বেশ সমস্যা নেই। দেখো কি বলছেন, অমল অ্যান্ড বিমল স্টার্টেড এ বিজনেস, বেশ ভালো কথা, 2018-তে এসছে। অমল ইনভেস্টেস 500 ফর 9 মান্থস অ্যান্ড বিমল ইনভেস্টেস সাম মানি ফর 6 মান্থস, বেশ ভালো কথা। দুজন আছে, একজন অমল একজন বিমল। কি বলেছে, অমল ইনভেস্টেড 500, মানে অমলের ইনভেস্টমেন্ট কত 500, টাইম ফ্রেম কত ফর 9 মান্থস, টাইম 9 মান্থস, অ্যান্ড বিমল ইনভেস্টেড সাম মানি ফর 6 মান্থস। বিমল ইনভেস্টমেন্ট কোন একটা মানি ধরো জানি না সেটা কত, এ করেছে 6 মাসের জন্য। if they make a profit of 69 in a year and বিমল gets a share of 46। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এখানে কেটেও নিতে পারো যেহেতু রেশিও ফরম্যাট আছে, 3 দিয়ে কাটলে 3:2 হয়, তাহলে এখানে টোটাল প্রফিটটা কি দাঁড়াচ্ছে আমার, টোটাল প্রফিট দাঁড়াবে এখান থেকে 3 × 500 1500 is to 2x। এটা কি হলো, অমল বিমল, অমলের প্রফিট কত 1500 আর বিমলের কত 2x। এবার এখানে দেখো এট দ্য এন্ড অফ দ্য ইয়ার টোটাল প্রফিট কত আমার 69, বিমলের কত, বিমলের বলে দিয়েছে 46। টোটাল যদি 69 হয়, তার মধ্যে বিমল নিজে যদি 46 পেয়ে যায়, তাহলে অমল কত পেয়েছে 69 - 46, দ্যাট মিনস 23। তাহলে এটাই তো সেই রেশিও, তাই না, এটা কি অমল এটা বিমল। এবার অমল কত পেয়েছে 23, বিমল কত পেয়েছে 46, রেশিও কাটলে কত হবে, 2 দিয়ে কাটছে এখানে 15 দুগুণে, এটা দিয়ে কাটো, 2 দিয়ে 2 কাটছে, এক্স এর ভ্যালু কত 1500। অপশন নাম্বার এই ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। দ্য ক্যাপিটাল অফ বিমল, তাই না, ক্যাপিটাল অফ বিমল এই যে এক্স ছিল, এক্স এর ভ্যালু বের হলো 1500, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন দেখো বলছে, এ ইনভেস্টেড 6000 ফর 5 মান্থস, বি ইনভেস্টেড 5000 ফর এক্স মান্থস। এইবার শুরু হলো, শোনো 2019-এর যে ডাব্লিউবিসিএস দেখছো, এখানে প্রায় 18-19টা কোশ্চেন শুধু এই পার্টনারশিপ চ্যাপ্টার থেকে এসেছে, মানে বুঝতে পারছো, তোমার ডাব্লিউবিসিএস মেইনসে ম্যাথে 100টা কোশ্চেন আসে, সেখান থেকে শুধুমাত্র পার্টনারশিপ চ্যাপ্টার থেকে 18 বা 19টা কোশ্চেন, মানে আনবিলিভেবল। দেখো কি বলছে, এ আর বি দুজন আছে, এ ইনভেস্ট করে কত 6000, বি ইনভেস্ট করে কত 5000। এবার আমি কি বলছি, বি ইনভেস্ট করে 5000, এবার এ ইনভেস্ট করে 5 মান্থসের জন্য, বি ইনভেস্ট করে জানি না এক্স মান্থসের জন্য। ইফ দ্য প্রফিট অফ এ এন্ড বি ইজ ইকুয়াল, তাহলে তুমি একটা কথা বলো আমাকে, প্রফিট এটা কি 1:1, ইকুয়াল মানে কি 1:1, বা তুমি এটা লিখতে পারো এই দুটো গুণ করে যেটা হবে সেটা এটার সমান। তাহলে আলটিমেটলি আমার করারও প্রয়োজন নেই অ্যাকচুয়ালি, এখান থেকে কাটো না এটা। দেখো এখানে 6 আছে, এখানে 5 আছে, তার মানে এখানে 5 হলে এর ভ্যালু ইট হ্যাজ টু বি 6, কোনো সন্দেহই নেই, অপশন। এবার তুমি চাইলে করেও দেখতে পারো তোমার মনে সন্দেহ থাকলে, 6 × 5 ইকুয়ালস টু এই যে 5 × x, 5 5 কাটলো, এক্স এর ভ্যালু হয়ে গেল 6। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, মানে করারই প্রয়োজন নেই, তুমি যখনই দেখলে প্রফিট ইজ ইকুয়াল, দ্যাট মিনস 5 6 30, এখানে 5 আছে, কত হলে 30 হবে 6 হলে, তো ডিরেক্টলি মানে তোমার কোশ্চেনটা এই যে এই ফরম্যাটে এতক্ষণ যে লিখলাম এগুলো বা এগুলো করারও উচিত, মানে প্রয়োজন ছিল না আর কি। 2019-এর নেক্সট কোশ্চেন, টু ফ্রেন্ডস স্টার্ট এ বিজনেস উইথ ক্যাপিটাল 16000 এবং 24000। কাটো না এটাকে, 0 0 কাটছে, এটাকে 8 দিয়ে কাটলে 2, এটাকে 8 দিয়ে কাটলে 3। টু ফ্রেন্ডস, ধরো এ আর বি দুটো ফ্রেন্ড রয়েছে, একজনের ক্যাপিটাল হচ্ছে 3 আর একজনের ক্যাপিটাল 2, তাহলে এদের ইনভেস্টমেন্টের রেশিওটা বলেছে 2:3। দেন মেক এ প্রফিট অফ 3375 ইন এ ইয়ার, হাউ মাচ ইচ ফ্রেন্ডস গেট অ্যাজ এ প্রফিট। দেখো যখন নো মেনশন অফ টাইম, আমি পড়ানোর সময় বারবার বলেছিলাম নো মেনশন অফ টাইম, যখন টাইম মেনশন করা থাকবে না কোশ্চেনে, তখন আমাদের প্রফিটটা উইল বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইনভেস্টমেন্ট ইটসেলফ। তার মানে এখানে ইনভেস্টমেন্ট যেটা সেটাই তার প্রফিটের রেশিও, তাহলে টোটাল ভ্যালু 5, 5-এর দিয়েছে কত 3375। এবার এখানে বলেছে কি কি বলেছে, হাউ মাচ ইচ ফ্রেন্ড, মানে প্রত্যেক ফ্রেন্ড কত করে পাবে, তাহলে একের ভ্যালু কত হচ্ছে 5 6 30, 5 7 35, 5 একের ভ্যালু 675, 2 এর ভ্যালু কত 1200, 1350। দেখো 1350 কোথায় আছে, এটা আছে, আর নেই তো, এটাই হবে অপশন, আর দেখারও দরকার নেই, তুমি চাইলে করে দেখতে পারো। 3 এর ভ্যালু কত হবে
তিনের ভ্যালু এখানে 1800, 1800 আর কত 225, তাই না? 1800, 1900, 1800, 225, হ্যাঁ 2025, এই তো দেখো 2025 এটাই আছে। নেক্সট কোশ্চেন, থ্রি ফ্রেন্ডস PQR স্টার্টেড এ বিজনেস উইথ ক্যাপিটালস 15,000, 10,000। আচ্ছা কাটো না এটাকে, শূন্য শূন্য কাটছে তো কেটে দাও আগে। এটা কত, 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে কত হয় 2, আর এটা 5 দিয়ে কাটলে 5। তার মানে PQR তিনজন রয়েছে, তাদের ইনভেস্টমেন্টের যে রেশিওটা সেটা আমি বলতে পারি 3:2:5। অলরাইট, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষে দে সাফার এ লস অফ 25,000। হাউ মাচ? আচ্ছা প্রত্যেকে কত করে লস করেছে? তুমি একটা কথা ভাবো এখানে, এটা মানে লাভ হলে সেম হারে লাভ হবে, লস হলেও সেম রেশিওতে লস হবে। 5×7=10, টোটাল ভ্যালুটা কত এখানে? 25,000। তাহলে একের ভ্যালু কত? 2500। তাহলে 3 মানে এ লস করেছে কত? 7,500। বি লস করেছে কত? 5,000। দেখো কোথায় আছে, এটা তো হবে না 500, মানে এটাও 500 হচ্ছে না, 7,500। এই যে অপশন নাম্বার বি হবে, এখানে আরেকটা করে শূন্য বসবে, অ্যাকচুয়ালি অপশন ভুল আছে। আর এখানে দেখো এই 5,000 আছে, আর এখানে যদি সি বের করো 5, একের ভ্যালু যদি 2500 হয়, 5-এর ভ্যালু হয় 12,500। তো ঠিক আছে, অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, at the starting of the year X and Y jointly start a business 24,000 and 30,000। কাটো এটাকে, কাটলে কত হচ্ছে? 6 দিয়ে কাটলে 4, এটা 6 দিয়ে কাটলে 5। তার মানে এক্স আর ওয়াই এদের ইনভেস্টমেন্টের যে রেশিও সেটা বলে দিয়েছে তোমার 4:5। আফটার আফটার 5 months এক্স ইনভেস্ট। আচ্ছা এটাকে তুমি কত দিয়ে কাটলে? হুম 6 দিয়ে কাটলে, এখানেও 3টা শূন্য, এটাকেও কেটে দাও, তাহলে পরে আমার ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। 6 দিয়ে কাটলে এটাকে হবে 2। তার মানে আলটিমেটলি আফটার 5 মান্থস, তার মানে এও 5 মাস ব্যবসা করেছে। এর কথা কিছু বলেছে? এক্স মোর এত এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, না ওয়াই এর কথা বলেনি। তার মানে এন্ড অফ দ্য ইয়ার মানে ওয়াই 12 বছরই ব্যবসা, মানে 12 মাসই ব্যবসা করেছে। এক্স করেছে কি, প্রথম 5 মাসে পর সে কি করেছে, তার এক্স ইনভেস্ট মানে 12,000 মোর, 12,000 মানে এখানে 2 রেশিও মোর, মানে যেহেতু এটাকেও আমি শূন্য শূন্য কেটেছি, তারপর 6 দিয়ে কেটেছি, এটাকেও শূন্য শূন্য কেটেছি, 6 দিয়ে কেটেছি, এটাও কাটা যাচ্ছে দেখলাম, শূন্য শূন্য কেটে নিলাম, তারপর 6 দিয়ে কাটলাম। তাহলে এখানে 4 থেকে 2 বেড়েছে, মানে এখানে হয়ে গেছে 6, এখানে হয়ে গেছে 6। জাস্ট তুমি আমাকে একটা কথা বলো, এখানে 5 মাস ব্যবসা করেছে, তার মানে কত ব্যবসা বাকি আছে? এক বছরে তো আরো 7 মাস। তার মানে কত হলো এখানে? 4-5 20, আর এখানে 6-7 42, 20 আর 42 কত হচ্ছে? 62:2। এখানে কত হচ্ছে? 5-12 60। তাহলে রেশিও করলে কত বেরোচ্ছে? 31:30। এই রেশিওতে তাদের প্রফিটটা ভাগ হবে। তাহলে 31 আর 30 টোটাল ভ্যালুটা কত? 61। 61 এর টোটাল ভ্যালু কত দেওয়া আছে এখানে? 14,031, তাই না? এবার তোমাকে বের করতে বলছে ফাইন্ড দ্য পার্ট প্রফিট অফ ইচ অফ দেম, মানে প্রত্যেকের প্রফিট, তাই তো? একের ভ্যালু কত হবে? 2, মানে 100, 222, 1 আর 3। আচ্ছা এখানে 0 ছিল না, 3 এর পর 0, হ্যাঁ তাই তো বলি, নাহলে মিলবে না। এখানে কত হচ্ছে? 122, তার মানে 18, 183, 3, একের ভ্যালু 230। আর এখানে 31 এর ভ্যালু কত হবে? 230 ইন্টু 31, ইউনিট ডিজিট 0 আসবে, তারপর 3 আসবে, কোথায় আছে? 30, এখানেও 30। আরে বাপরে, করো গুণ করো আর কি। দেখো 23 আর গুণ করলে কত হচ্ছে আলটিমেটলি? 23 আর 31 গুণ করলে 23,69। তার মানে এখানে 3, 11, 1, 7, 7130, 7130 কোথায় আছে? 7130, অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট আনসার। বা তুমি এখানেও করতে পারো, এটা 30 সোজা ছিল এখানে, একের ভ্যালু এত হলে 30 এর ভ্যালু কত? এটাই যে পরেরটা, এটা ওয়াই এর, 30 এর ভ্যালু কত? 69,6900। তো it would have been easier, right? Next question, 11 নাম্বার, এক্স আর ওয়াই জয়েন্টলি স্টার্ট এ বিজনেস উইথ 1200। এটা কাটো না এটাকে, শূন্য শূন্য কাটলো, 4 দিয়ে কাটলে 3:2, 3:2। তার মানে এক্স আর ওয়াই এর ইনভেস্টমেন্টের রেশিও 3:2। এট দ্য এন্ড অফ দ্য ইয়ার ওয়াই গেটস, আচ্ছা টাইম মেনশন করা নেই, তার মানে টাইম কনস্ট্যান্ট, তার মানে প্রফিট দ্যাট উইল বি ডিভাইডেড ইন দ্য রেশিও অফ দ্য ইনভেস্টমেন্ট ইটসেলফ। ওয়াই কত পেয়েছে? আরে ওয়াই পেয়েছে কত? 120। একের ভ্যালু 60, এক্স এর ভ্যালু কত হবে তাহলে? এক্স পেয়েছে 3, তার মানে 180। ये कोई सवाल है? অপশন নাম্বার কত হলো এখানে? বি, রাইট, 180, তাই তো? প্রফিট অফ এক্স উইল বি 180। না কিচিমিচি হয়ে গেল, বুঝবে কিনা আবার পরে দেখো। তাহলে এক্স এর ভ্যালু কত? 3, মানে 180। নেক্সট কোশ্চেন, এগুলো সব কিন্তু 2019 এর কোশ্চেন চলছে, হ্যাঁ
এক্স ওয়াই প্রচুর কোশ্চেন এসেছে 2019-এ। এক্স ওয়াই জেড স্টার্টেড এ বিজনেস অফ 7200। আফটার 1 ইয়ার এক্স ওয়াই জেড গট এত 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 অ্যাজ প্রফিটস। বেশ ভালো কথা। প্রফিটের রেশিও কি? 60, 90, 120। 30 দিয়ে কাটো, 30 দিয়ে কাটলে কত হয়? 30 দিয়ে কাটলে হয় 2:3:4। এবার দেখো, যেহেতু টাইম কনস্ট্যান্ট, টাইমের কথা কিছু মেনশন করা নেই, এখানে লেখা আছে আফটার 1 ইয়ার টাইম কনস্ট্যান্ট, তার মানে কি প্রফিট দ্যাট উইল বি রেশিও প্রপোর্শনাল টু ইনভেস্টমেন্ট। তাহলে এখানে যে রেশিওতে প্রফিট ভাগ হয়েছে সেটাই তাদের ইনভেস্টমেন্টের রেশিও হবে। 3 2 5 4 9, 9 এর ভ্যালু কত বলেছে এখানে? 7200। 9 এর ভ্যালু যদি 7200 বলে, একের ভ্যালু কত হচ্ছে? একের ভ্যালু হবে 800। এখানে কি বলেছে? জেড ইনভেস্ট অ্যামাউন্ট, জেড এর ইনভেস্ট করা অ্যামাউন্ট কত ছিল এখানে? 4। 4 কত? 4 3200। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ইন এ পার্টনারশিপ বিজনেস দ্য টোটাল প্রফিট অফ এ এন্ড বি, আচ্ছা টোটাল প্রফিট, দ্য ক্যাপিটাল অফ এ ইজ এত এন্ড প্রফিট ইজ এত। দেখো কিছুই নিয়ম করে, কি বলছে? ইন এ পার্টনারশিপ বিজনেস দ্য টোটাল প্রফিট অফ এ এন্ড বি, মানে এ আর বির প্রফিট এত। এবার এটা ধরো এ, এটা ধরো বি, এর প্রফিটটা বলেছে টোটাল। এবার এখানে কি বলেছে? মানে ক্যাপিটাল কত? এ এর 6000, প্রফিট কত? 1200। এ এর প্রফিট 1200, টোটাল প্রফিট ছিল 2000। তাহলে 2000 এর মধ্যে 1200 বাদ দিলে বাদ বাকি সেটা বি এর প্রফিট। তাহলে এটা কত? 4 দিয়ে কাটলে 0 0 কাটছে, 4 দিয়ে কাটলে 3:2, তাই কি না? এবার বলেছে কি এর ক্যাপিটাল কত? এর ক্যাপিটাল 6000, মানে 3 রেশিও। আমি কি বলেছি? টাইম যখনই কনস্ট্যান্ট থাকছে, টাইম কনস্ট্যান্ট থাকলে প্রফিট উইল বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইনভেস্টমেন্ট ইটসেলফ। এবার প্রফিট 3 এর ভ্যালু যদি 6000 হয়, প্রফিট 3 এর ভ্যালু যদি 6000 হয়, তাহলে একের ভ্যালু 2000, আর এখানে 2 এর ভ্যালু কত হবে তাহলে? 4000। অলরাইট, নেক্সট কোশ্চেন। আচ্ছা অপশন নাম্বার ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ইন এ জয়েন্ট বিজনেস এক্স ইনভেস্ট 6000 ফর 9 মান্থস এন্ড ওয়াই ইনভেস্ট 8000 ফর ইন সাম মান্থস, দে গট 1800 এন্ড 1600 অ্যাজ প্রফিট। দেখো কিচ্ছু নেই এখানে। এখানে কি বলছে দেখো, এক্স আর ওয়াই দুজন আছে, এ 6000 টাকা ইনভেস্ট করে 9 মাসের জন্য, আর এখানে এ 8000 টাকা ইনভেস্ট করে এ এক্স মান্থের জন্য। তাদের প্রফিটের রেশিওটা কত? 1800:1600। দেখো এটা দিয়ে সুন্দরভাবে কেটে গেল, আরো কাটলে 4, এখানে 3, তাই কিনা? সুন্দরভাবে কেটে গেল। এখানে কত হচ্ছে? 9, এখানে কত হচ্ছে? 8। হ্যাঁ, এটা কত ছিল? 4, এই দিকে কাটা যায় 2, এই 9 দিয়ে তো একদম কাটা যায় এটাকে। 9, এই 9 কেটে গেল তো এই 9 এর সাথে, তার মানে এক্স এর এখানে কি কি বেরিয়েছে আমার? এক্স এর ভ্যালু, এই যে এটার সাথে এটা গুণ হবে আলটিমেটলি, এক্স ইকুয়ালস টু 6। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। যদি সমস্যা হয় তাহলে তোমাদের জন্য আবার বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি যখন পার্সেন্টেজ পড়েছিলাম তখন বলেছিলাম দেখো দিস ইজ নাথিং বাট লাইন অফ কনক্লুশন। এই লাইন অফ কনক্লুশনের উপরে এই বা পক্ষের সাথে তুমি ডান পক্ষ কাটতে পারবে, আর লাইন অফ কনক্লুশনের নিচে এই পক্ষের সাথে এটা কাটতে পারবে, এই পক্ষের সাথে এটা কাটতে পারবে। ভালো মতো মনে করো, আমি ওটাই করেছি জাস্ট, আর কিছুই না। এখানে কত ছিল মানে করার দরকারই নেই আমার আর মনে হয়। এখানে রেশিও বেরিয়েছে কত? 3:4। 3:4। এখানে কত ছিল? 9 মাস, এখানে ছিল এক্স মাস। তুমি এরকম ভাবে করতে পারো, তুমি যদি মানে তোমার মাথায় যদি গোবর থাকে তাহলে তুমি আবার এরকম ভাবে সলভ করবে। এখানে কত? 9:8 বেরিয়েছিল, 9:8। তারপরে এখানে কত? 3 নং 27, 27:4x ইকুয়ালস টু এর ভ্যালু কত হবে? 9/8। দেখো এখান দিয়ে কাটলে 2 হচ্ছে, 3 কাটলে 9 দিয়ে এক্স এর ভ্যালু 6। আলটিমেটলি তুমি যেভাবে করো অ্যান্সার তো এটাই আসবে। কাদা খাটনি খাটলে পরে তোমার ডিলে হবে, এক্সামে চান্স পাওয়ার প্রবাবিলিটি কমতে থাকবে। দেখো বিজনেস ক্যাপিটাল এ বি ইন দ্য রেশিও কত? এ আর বি ক্যাপিটালের রেশিও বলে দিয়েছে 3:4। এরপর কি বলেছে দেখো, এন্ড দ্য ক্যাপিটালস অফ বি সি ইন দ্য রেশিও, বি আর সি এর ক্যাপিটালের রেশিও বলছে 6:5, তাই কি? ইফ এ গেটস এ প্রফিট অফ, আরে এটা তো কিছুই নেই। দেখো বি এখানে আর এখানে সেম থাকা দরকার না, এটাকে 2 দিয়ে গুণ করো, আর এটাকে 3 দিয়ে গুণ করো, তো কত দাঁড়াচ্ছে তাহলে? 12:10। আর এখানে 3 দিয়ে গুণ করলে 9:12। তার মানে এবার আমরা এবিসি পেয়ে যাচ্ছি না? এ বি সি, দেখো বি কত? 12, আর এ কত হয়েছে এখানে? 9। 9:12 সি এর ভ্যালু কত বেরিয়েছে এখানে? 10, তাই না? এবার কি বলেছে দেখো, ইফ এ গেটস এ প্রফিট অফ 450, এর ভ্যালু কত? 450। 9 এর ভ্যালু 450 হলে একের ভ্যালু 50, আর ফাইন্ড দ্য প্রফিট অফ সি, সি কত প্রফিট পায়? 10, 10 এর ভ্যালু কত হবে তাহলে? 500। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ইন এ পার্টনারশিপ বিজনেস পি ইনভেস্ট 12,000, আফটার সাম ডেজ কিউ জয়েন্স দ্য বিজনেস and invest 16,000 in it 9 months after Q joins। আচ্ছা 9 months after Q joins, P and Q gets same profit, find how many years P। দেখো
এখানে কি বলছে, ভালো মতো অঙ্কটা পড়ো, অঙ্কটা ল্যাঙ্গুয়েজ খুব ভালো দিয়েছে। দেখো কি বলেছে, ইন এ বিজনেস পি ইনভেস্ট 12,000, বেশ। কিউ আফটার সাম ডেজ কিউ জয়েন্স দ্য বিজনেস অ্যান্ড ইনভেস্ট 16,000। তুমি এখানে কাটতে পারো, রেশিও কাটলে এখানে 3:4 হবে। এবার দেখো কি বলছে, 9 months আফটার কিউ জয়েন্স, মানে কিউ জয়েন করার 9 মাস পর পি অ্যান্ড কিউ get same profit. Find how many months P's money was invested in the business. আমি ধরে নিলাম এখানে কি বলেছে, 9 months আফটার কিউ, মানে কিউ জয়েন করার 9 মাস পরে পি আর কিউ এর প্রফিটটা ইকুয়াল হয়ে যায়। তার মানে কিউ ব্যবসা করেছে কত, 9 মাস। আমি ধরে, পি তো তার আগে থেকে ব্যবসা করছে, ধরলাম পি আরো এক্স মাস এক্সট্রা ব্যবসা করছে। আর 9 মাস যখন কিউ জয়েন করেছে, তারপর তো পিও 9 মাস করেছে, কিউ 9 মাস করেছে, আর এ পি কত এক্সট্রা করেছে, এক্সট্রা এক্স মাস। ঠিক আছে, এবার প্রফিট ইকুয়াল, তাহলে এটাই কোর্স লিখতে পারি 3 প্লাস এক্স ইন্টু 9 ইস 2। এখানে কত হচ্ছে 36। এই ভ্যালু দুটো ইকুয়াল না, এটাই তো প্রফিট। এটা কাটলে কত, 12। তার মানে এক্স এর ভ্যালু কত এখানে, 3। এবার কি বলেছে দেখো, কোশ্চেনটা পড়বে ভালো মতো। কি বলেছে, হাউ মেনি মান্থস পিস মানি ওয়াজ ইনভেস্টেড ইন দ্য বিজনেস। শোনো, এখানে এক্স কি, এক্স হলো কিউ ব্যবসাতে আসার আগে থেকে পি কতদিন এক্সট্রা ব্যবসা করেছে, 3 মাস, আর প্লাস সাথে 9 মাস আছে না, 3 + 9 করলে কত হবে, তার মানে 12 মাস ব্যবসা করেছে কিনা বলো। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তুমি কিন্তু জায়গাটা একটু বোঝার চেষ্টা করো, এখানে বলছে পি কতদিনের জন্য তার ব্যবসা ইনভেস্ট করে, এখানে যেটা বেরিয়েছে 3 মাস, সেটা তো কি, সেটা কিউ জয়েন করার আগে। তো টোটাল কত করেছিল, কিউ জয়েন করার পর 9 মাস করেছে, আর তার আগে 3 মাস, 3 9 12 মাস। দেখো কি বলছে, নেক্সট কোশ্চেন, এস এন্ড আর স্টার্ট এ বিজনেস উইথ 2400 এন্ড 1600, কাটো এটাকে কত দাঁড়াচ্ছে, আলটিমেটলি 3:2, তাই না। এস আর এদের ইনভেস্টমেন্ট 3:2। আফটার 1 year ইফ এস সাফার্স এ লস অফ 45, তাহলে 3 এর ভ্যালু 45, 1 এর ভ্যালু কত 15, 2 এর ভ্যালু কত 30। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে টাইম সেম যেহেতু, তাই এখানে তাদের যে ইনভেস্টমেন্টের রেশিও সেটাই হবে তার প্রফিট বা লসের রেশিও। নেক্সট কোশ্চেন, পি কিউ আর স্টার্ট এ জয়েন্ট বিজনেস, পি ইনভেস্ট 500 ফর 9 মান্থস, কিউ সেম মানি ইন দ্য বিজনেস ফর 6 মান্থস। দেখো পি আর কিউ রয়েছে, পি ইনভেস্ট 500 ফর 9 মান্থস, 500 ফর 9 মান্থস, and Q invest same money in the business for 6 months. Same না, some money in the business for 6 months. বেশ ভালো কথা। টোটাল প্রফিট ইন দ্য বিজনেস ইজ 69 এবং কিউ গেটস এ প্রফিট অফ 46। একটু আগে তো করে এলাম অঙ্কটা, এটা কাটো, এটা 2 3, তার মানে কত হচ্ছে 1500 is to 2x। তার মানে 1500 ডিভাইডেড বাই 2x, এর রেশিওটা কত বেরোচ্ছে, টোটাল প্রফিট যদি 69 হয়, এখানে কিউ যদি পায় 46, টোটাল ছিল 69, তার মানে এ কত পাচ্ছে 23। ওখানে অমল বিমল দিয়েছিল আই থিঙ্ক। দেখো এক্স এর ভ্যালু কত হচ্ছে 1500। দেখো কোশ্চেন দেখো হুবহু রেখেছে, জাস্ট তোমার অমল বিমলের জায়গায় পিকিউ বসিয়ে দিয়েছে। নেক্সট কোশ্চেন, 2019 এর চলছে সব। ইন এ জয়েন্ট বিজনেস দ্য রেশিও অফ দ্য ক্যাপিটালস অফ 3 পার্টনার্স কত, 5:7:9। ইফ দ্য প্রফিট ইন দ্য বিজনেস ইজ এত, আর এটা কোনো কোশ্চেন হলো, 21 এর ভ্যালু কত বলেছে 420, 1 এর ভ্যালু কত 20, the third partner মানে 9 এর ভ্যালু কত 180। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এ এন্ড বি আর ইকুয়াল পার্টনার্স, দে অ্যাডমিট সি এন্ড ডি। দারুণ অঙ্ক, এটা 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 ভালো মতো করবে। দেখো কি বলছে, এ এন্ড বি আর ইকুয়াল পার্টনার, মানে দুজনের ইনভেস্টমেন্ট সমান। সি এন্ড ডি দে অ্যাডমিট সি এন্ড ডি অ্যাজ পার্টনার্স, মানে তারা ব্যবসায় নিল সি ডি কে উইথ 1/5 and 1/6 শেয়ার রেসপেক্টিভলি। তার মানে সি পাবে টোটাল শেয়ারের 1/5 আর ডি পাবে টোটাল শেয়ারের 1/6। হোয়াট ইজ দ্য প্রফিট শেয়ারিং রেশিও। এবার দেখো এখানে 1/5 আর 1/6 আছে না, আমি ফ্র্যাকশন যাতে না আসে চালাকি করার জন্য এই দুটোর মাল্টিপল 30 কে ধরে নিলাম, কি এও পেয়েছে 30, মানে এরও ইনভেস্টমেন্ট 30, বি এরও ইনভেস্টমেন্ট 30। এবার এখানে এসছে সি আর ডি। এবার তুমি আমাকে একটা কথা বলো, as partners with 1/5 of and 1/6 share separately। এবার এখানে কি বলেছে দেখো, এ এন্ড বি আর ইকুয়াল পার্টনার্স, তো ইকুয়াল বানিয়েছে এটাকে। এবার দে অ্যাডমিট সি এন্ড ডি অ্যাজ পার্টনার্স উইথ কত 1/5। এইবার টোটাল ছিল কত এখানে 60, অলরাইট। এই 60 এর 1/5 কে পেয়েছে, মানে 12 পেয়েছে কে, সি।
অ্যান্ড 1/6 কে 1/6 কত পেয়েছে ডি, মানে 60 1/6 মানে 10, এটা কে পেয়েছে ডি, তাই তো। এবার তুমি একটা জিনিস যদি খেয়াল করো এখানে কি দেখবে, এখানে টোটাল কত ছিল 60, 60 থেকে প্রথমে 12 গেছে 10 গেছে মানে 22 গেছে, 22-এর মধ্যে 38 রয়েছে, এই 38টা তো 19-19 রেশিওতে ভাগ হবে, তাই না, এ আর বি এর মধ্যে, তবেই তো এই দুটো ইকুয়াল থাকবে। তাও তারপর আর এখানে বি কত রয়েছে পরে বক্স দেওয়ার দরকার নেই, এখানে দেখো 19 আর 19 রেশিওতে ভাগ হচ্ছে, তারপর 12:10, কোন অপশন, এই যে অপশন নাম্বার এ। বা তুমি এখানে অপশন মেথড, তুমি এখানে গো উইথ দ্য অপশন মেথড, আমি যতটুকু অপশন দেখতে পাচ্ছি অপশন মেথডে যাও, দেখো কি বলছে, এ আর বি রেশিও সমান তো ইকুয়াল পার্টনার্স, এখানে 19-19 সেম আছে, এটা এ এটা বি, এখানে দেখো 21 আর 19, এটা তো অপশন হতে পারে না, এটা এখানে অসমান হতে পারে না, এখানে অসমান হতে পারে না, তোমার এই অঙ্কটা করারই দরকার ছিল না, অপশন দিয়ে তুমি এ নাম্বার অপশন টিক করে বেরিয়ে যেতে পারে, এটা নো নিড, সলভ করারই দরকার নেই, তার কারণ তোমাকে অপশন কথা বলে দিচ্ছে যে এ আর বি এর রেশিওটা এখানে সমান ইকুয়াল, বাদ বাকি কোনো অপশনে ইকুয়াল নেই। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এ এন্ড বি আর পার্টনার্স শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও, বেশ ভালো কথা, এ আর বি তাদের 7:3 তে প্রফিট, দে অ্যাডমিট সি ফর 1/5 শেয়ার which acquires in equal proportion from both, তার মানে আমাদের টোটালটা কত আছে এখানে 10, 10-এর 1/5 মানে দুই অংশ এ সি কে অ্যাডমিট করায়, মানে সি 2 পাবে, এই দুটা কোথা থেকে ডিরাইভ হয়, হাফ আসে এ থেকে হাফ আসে বি থেকে, তার মানে এটার হাফ মানে কত 1 আর হাফ মানে 1, তার মানে এ বি সি এর রেশিও, সিটা তো 2 পেয়ে গেলাম, এই যে 7 ছিল এখান থেকে 1 মাইনাস হলে কত থাকে 6, এখানে রইল 6, ছিল 3, এখান থেকে যদি 1 মাইনাস হয় কত থাকবে 2, তার মানে 2, এটা করলে কত হচ্ছে তাহলে, এটা করলে কত হচ্ছে 3:1:1, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, এ বি আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও 5:9, দে অ্যাডমিট সি ফর 1/9 শেয়ার, বেশ ভালো কথা, এ আর বি এর রেশিওটা কত 5:4, টোটালটা কত 9, এবার এরা যে সি কে অ্যাডমিট করলো কত 1/9 শেয়ার, তার মানে 9/1 শেয়ার, তার মানে এর ভ্যালু কত 1, তার মানে সি পেলো 1, এবার কি বলেছে হুইচ হি অ্যাকোয়ার্স ফ্রম এ, এ থেকে নিয়ে যায় 1, তার মানে এ থেকে যদি তুমি 1 বাদ দাও এর কত পড়ে থাকবে 4, বি থেকে কিছুই নেয়নি বিও 4, আর সি তো 1 হয়েই গেল, তাহলে কত হচ্ছে 4:4:1, দিস উইল বি ইওর আনসার 4:4:1, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, খুব ভালো অঙ্ক এগুলো, কি বলেছে দেখো, এক্স ওয়াই পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও, এক্স আর ওয়াই তারা প্রফিট শেয়ার করছে 3:2 রেশিওতে, দে অ্যাডমিট আর অ্যাজ এ নিউ পার্টনার ফ্রম দ্য 1 এপ্রিল 2019, এগুলো ওয়াকপাস করেছে, এক্স গিভস 1/3 অফ দ্য অফিস শেয়ার, তার মানে এখানে জেড এসছে একজন, এক্স তার 1/3 মানে 3/1 দিয়ে দিচ্ছে, 3/1 মানে কত 1, তার মানে জেড কে 1 দিয়ে দিল, তার মানে এক্স এর কাছে এখন কত পড়ে থাকবে, ওর কাছে ছিল 3, 1 দিয়ে দেওয়ার পর ওর কাছে 2 পড়ে থাকছে, এরপর কি বলেছে দেখো, ওয়াই গিভস 1/10, আচ্ছা 2, ওয়াই ওয়াই এর কাছে ছিল কত 2, তার 1/10 মানে 0.2 দিয়ে দিল, এখানে প্লাস 0.2 জেড এর খাতায় চলে গেল, তাহলে 2 থেকে তো 0.2 বাদ যাবে, তার মানে কত থাকছে 1.8, তার মানে এখন এক্স এর কাছে ওয়াই এর কাছে আর জেড এর কাছে কত আছে, এক্স এর কাছে তো 3 থেকে 1 দিল 2 রয়েছে, ওয়াই 2 থেকে 0.2 দিল, এর কাছে 1.8 রয়েছে, আর জেড এর কাছে রয়েছে কত এখানে 1.2, এটাকে করলে কত হবে 20:18:12, এখানে 2 দিয়ে কাটলে 10:9:6, এখানে কি বলছে ক্যালকুলেট দা স্যাক্রিফাইসিং রেশিও, এত কিছু বের করাই দরকার ছিল, স্যাক্রিফাইসিং রেশিও মানে কে কতটা স্যাক্রিফাইস করেছে, এক্স কতটা স্যাক্রিফাইস করেছে 1, ওয়াই কতটা স্যাক্রিফাইস করলো 0.2, করলে কত হচ্ছে 10:2, দ্যাট মিনস 5:1, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, পি কিউ আর পার্টনার্স শেয়ারিং দ্য প্রফিট, আচ্ছা পি আর কিউ দুটো পার্টনার আছে, শেয়ার কত করছে 3:2 রেশিওতে, পি সারেন্ডার্স 1/6 of his share and Q surrender 1/4 of his share in favor of R, মানে A তার 1/6, P 3 তার 1/6, মানে এটা করলে কত 0.5, কাকে শেয়ার করলো মানে P এর কাছে এখন কত আছে 2.5, আর বাকিটা দিয়ে দিল কাকে আর কে 0.5, আর শেয়ার করেছে কত 1/4, তার মানে আর এর আছে 2, তার 1/4 মানে কত 1/2, মানে হাফ শেয়ার করেছে, এও হাফ শেয়ার করার পর কত থাকবে 1.5 প্লাস এও 0.5 দিয়ে দিয়েছে, তার মানে এখানে কি বলেছে
न्यू पार्टनर, अरे की हलो का हो गया, न्यू पार्टनर व्हाट इज द স্যাক্রিফাইসিং রেশিও? এ কত শেয়ার করলো, পি কত শেয়ার করেছে 0.5, কিউ কত শেয়ার করলো, এও 0.5, তাহলে 0.5:0.5 এর রেশিও কত 1:1 না? অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এগুলো সব কিন্তু 2019 এর আসা কোশ্চেন, হ্যাঁ, ভাববে না যে পাশে লেখা নেই জন্য কোনো কোশ্চেন না, মানে প্রত্যেকটা কোশ্চেনে এসছে এসএনটি প্যাটার্ন শেয়ারিং পার্টনার শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও 3:2। আচ্ছা, এস আর টি দুজন পার্টনার রয়েছে, এদের রেশিও হচ্ছে 3:2 তে শেয়ার করেছে। ডাব্লিউ অ্যাডমিটেড অ্যাজ এ পার্টনার, দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও STW এত, ফাইন্ড আউট দ্য স্যাক্রিফাইসিং রেশিও। দেখো STW এখন স্যাক্রিফাইসিং রেশিও 4:3:2। এইখানে তুমি আমাকে একটা কথা বলো, এই অঙ্কটা স্টার মারো, কারণ ভালো অঙ্ক। তার কারণ হচ্ছে এখানে দেখো কি বলেছে, প্রথমে এস আর টি ছিল, পরে ডাব্লিউ কে অ্যাডমিট করা হলো, অ্যাডমিট করার পর তাদের প্রফিট শেয়ারিং এর রেশিওটা এটা হয়ে গেল, তাহলে কোন অনুপাতে স্যাক্রিফাইস করেছে। এবার দেখো এটা স্যাক্রিফাইস করার আগে তাদের কাছে মোট টোটাল কত ছিল 5, স্যাক্রিফাইস করার পরে তাদের কাছে মোট টোটাল কত 4, 3, 7, 2, 9। এবার স্যাক্রিফাইস করার পরে কি ওদের প্রফিটটা বেড়ে যাবে? কখনোই না, প্রফিট তো কনস্ট্যান্ট থাকবে। যদি প্রফিটকে কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে এটাকে 9 আর এটাকে 5 দিয়ে গুণ করতে হবে না, তবেই তো টোটাল 45 প্রফিট থাকছে। তাহলে 5 দিয়ে গুণ করলে এস কত পাচ্ছে 20, 5 দিয়ে গুণ করলে টি কত পাচ্ছে 15, 5 দিয়ে গুণ করলে ডাব্লিউ পাচ্ছে 10। সিমিলারলি 9 দিয়ে গুণ করলে এস পাচ্ছে 27, আর 9 দিয়ে গুণ করলে টি পাচ্ছে 18। দেখো এখানেও 45, এখানেও 45, টোটাল প্রফিটের মানটা 45 সেম। সেটা কোথায় কিভাবে ভাগ বাড়া রয়েছে সেটা তো দেখা নয়। এবার দেখো এটা এস ছিল, এস কতটা দিলে এখানে 20 হবে? অবশ্যই 7 শেয়ার করেছে, তাই কিনা? এর 18 ছিল, পি এর টি কতটা দিলে এখানে 15 হয়? অবশ্যই 3 শেয়ার করেছে, তাহলে তাদের রেশিওটা কত 7:3। ভালো অঙ্ক ছিল এটা, 7:3। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নাও কি বলছে, এ এন্ড বি আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও 7:5, দে এগ্রি টু অ্যাডমিট সি their manager into partnership who gets 1/6 share of the profits, ঠিক আছে, he acquires a share of 1/24 from A এবং 1/8 from B। আচ্ছা দেখো তো, আমরা আনুপাতিক ভাগার পড়তাম, এটা আমি বেসিকই করাচ্ছি কারণ খুব ইজিলি হয়ে যাবে। এর আনুপাতিক ভাগার এই লভ্যাংশ থেকে কত 7/12, আর বি এর কত হচ্ছে 5/12। অলরাইট, এইবার এ কতটা দিয়ে দিচ্ছে, হি অ্যাকোয়ার্স শেয়ার, মানে হি বলতে সি কার থেকে, এর থেকে প্রফিট পাচ্ছে কত 1/24। এবার এ 1/24 দিয়ে দিলে এর কাছে থাকবে কত, এর কাছে ছিল কত 7/12 মাইনাস 1/24 দিয়ে দিলে থাকে কত, এটাকেও 2 দিয়ে গুণ করে দাও উপরে, তাহলে নিচে লসাগু 24 চলে এলো একবারে, তাহলে 24, 14 - 1 13। তাহলে বি এর কাছে থাকছে কত, বি এর ছিল কত 5/12, সেই 5/12 থেকে যদি কত দিয়ে দেয় 1/8 দিয়ে দেয়, এখানে করলে 24, আর এখানে 2 10, 10 মাইনাস এখানে 3, মানে 7/24। আর সি এর প্রফিটটা কত 1/6। এবার এর নিচে নিচে 24 আছে, তো এটাকেও আমি 24 করার জন্য উপর নিচে যদি গুণ করে দিই তাহলে পরে আমার খাটতে হয় না 4/24। তাহলে এবার তুমি আমাকে একটা কথা বলো, 3, 13 সাথে 20 আর 4 24, তাহলে টোটাল আমার শেয়ারটা 24 চলেছে। ক্যালকুলেট দ্য নিউ প্রফিট রেশিও, ক্যালকুলেট যদি করতে পারো, এ কত পায়, এ 13/24, বি 7/24, 4/24, তার মানে এটা করলে কত হচ্ছে, মানে নিচের 24 গুলো তো কেটেই যাচ্ছে না আলটিমেটলি, তাহলে কত হবে 13:7:4, 13:7:4। কোন নাম্বার অপশন 13/7/4, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, ABC are partners in a firm sharing profits in ratio, ABC are partners in firm sharing profits in ratio 4:3। আচ্ছা বেশ ভালো কথা, ABC একটা ফার্মের পার্টনারশিপ, তাদের শেয়ারিং রেশিও কত 4:3:2। কোনো সমস্যা নেই। কি বলছে, they admit D as a new partner, ABC each surrendered 1/3 of their shares in favor of D, মানে 1/3। এবার দেখো আমি একটু চালাক, আমি ফ্র্যাকশন যাতে না আসে তার জন্য এই 3টেকে 3 দিয়ে গুণ করে নিলাম, তাহলে এখানে কত হচ্ছে 12, এখানে কত হচ্ছে 9, এখানে কত হচ্ছে, এটা চালাকি, যে এখানে ডিভাইডেড বাই 3 দেখছি আমি গুণ করে নিলাম যাতে ফ্র্যাকশন না আসে। জাস্ট পরীক্ষায় তোমার এই ছোট ছোট জিনিসগুলোই তোমার ক্যালকুলেশন বাঁচাবে।
আর তোমার তাড়াতাড়ি অঙ্ক হবে। শেয়ার মানে প্রত্যেকে, এবার দেখো এ বি সি ডি, এবার ডি কে এ বি সি প্রত্যেকে কি করে, তার শেয়ার এখানে যা আছে তার 1/3 অংশ দিয়ে দেয়। এর 1/3 মানে 4 দিয়ে দেয়, এর খাতায় 4 চলে গেল। এবার 1/3 4 চলে যাওয়ার পর এখানে 12 ছিল, 4 চলে যাওয়ার পর রয়ে গেল কত, 8। তাই তো অপশানে যেতে পারবো না, কারণ এখানে কোনো কিছু অপশান দিয়ে হচ্ছে না। এ তার 1/3 মানে 3 দিয়ে দেয়, এ যদি 3 দিয়ে দেয় বাকি রইল কত, 6। সি তার 1/3 দিয়ে দেয় মানে 2 দিয়ে দেয়। আচ্ছা এখানে কত, +3 দিল, পরে সি দিল একে 2, তাহলে এখানে 6 থেকে 2 দিলে 4 রয়ে গেল। মানে আলটিমেটলি বিষয়টা কি দাঁড়াচ্ছে, 6:4, 8:6:4:9, 8:6:4:9, 8:6:4:9, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, এ অ্যান্ড বি আর পার্টনারশিপ শেয়ারিং দ্য প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও। বেশ ভালো কথা। এ আর বি কোন রেশিওতে, 3:2 রেশিওতে। সি অ্যাজ নিউ পার্টনার ক্যালকুলেট দ্য শেয়ারিং অফ সি। কি বলছে, দে অ্যাডমিট সি অ্যাজ নিউ পার্টনার, হ্যাঁ সি কে নতুন পার্টনার হিসেবে যোগদান করো। ক্যালকুলেট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও অফ সি পারচেস। আচ্ছা এটাকে আমি ধরে নিলাম, দেখো এখানে 1/10 আছে, আমি চালাক, আমি চালাকি করবো, এটাকে 10 দিয়ে গুণ করে এটা করে নিলাম, আমার তো সমস্যা নেই। এবার তুমি এখানে একটা কথা বলো, এ বি সি এর টোটাল প্রফিটটা কত ছিল, এখানে টোটাল প্রফিট ছিল 50, এর যদি 1/10 নিয়ে নেয় মানে সি কে দিয়ে দিল 5, তাই না, সি কে 5 দিয়ে দিল। আর এটা কোথা থেকে নিয়েছে, ফ্রম এ, মানে এর থেকে 5 সি নিয়েছে, এর ছিল 30, 5 নেওয়ার পর কত থাকবে 25, আর এটা বি 20 অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনই, তাহলে এটাকে 5 দিয়ে কাটো, 5:4:1 উইল বি ইওর অ্যান্সার। 5:4:1, অপশন নাম্বার ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ বি আর পার্টনার্স ইন এ ফার্ম। দেখছো সব 2019-এর অঙ্ক, 2019-এ মানে প্রায় 19-20 অঙ্ক করছে, বলো না, ভুরি ভুরি অঙ্ক দিয়ে দিয়েছে পার্টনারশিপ থেকে। এ বি আর পার্টনার্স ইন ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লুজেস ইন দ্য রেশিও এত। বেশ ভালো কথা। এ আর বি দুজন পার্টনার রয়েছে, তাদের 5:3 অনুপাতে প্রফিট বা লস শেয়ার করে। দে অ্যাডমিট সি এজ এ পার্টনার 1/4 অফ দ্য শেয়ার অফ প্রফিট। ঠিক আছে, তারা সি একজন পার্টনারকে তারা ব্যবসায় নেয় এবং তাদের মানে 4/1 সি কে শেয়ার দেয়, মানে ইসে থেকে, প্রফিট থেকে। ক্যালকুলেট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও, এর আগে একটা করলাম না 2-3টা অঙ্ক আগে, তেমনই। এবার দেখো এখানে কি বলছে, 1/5 শেয়ার ফ্রম এ থেকে দিয়ে দেয়, 1/20 শেয়ার ফ্রম বি থেকে দিয়ে দেয়, কিচ্ছু না। এর আনুপাতিক ভাগার কত এখান থেকে, 5/8। বি এর আনুপাতিক ভাগার কত এখান থেকে, 3/8। এবার তুমি একটা কথা বলো, এইখান থেকে এ কত দিচ্ছে, এ 1/5 দিয়ে দেয়, 1/5 দিলে থাকে কত এখানে 40, 40 দিলে 8, 25, 25 আর 8 মানে 17। আর এখান থেকে কত দেয় বি, বি দিয়ে দেয় হচ্ছে 1/20, 1/20 দেওয়া মানে 40 হয় এলসিএম, আর দুগুণে 5, 5 15, 15 2, তারপরে এখানে থাকছে 13, তাই তো। আচ্ছা আর এখানে এ কত পায়, 1/4, সি কত পায় প্রফিট, 1/4। দেখো এখানেও 40 আছে, এখানেও 40 আছে, এখানে 40 করতে গেলে উপর নিচে 10 দিয়ে গুণ করে দাও, তার মানে কত হচ্ছে 10/40। তাহলে প্রফিট শেয়ারিং রেশিও কত, এটা S to এটা, S to এটা, তার মানে নিচে 40 আছে, নিচের 40 গুলো তো কেটে গেল। আলটিমেটলি প্রফিট শেয়ারিং রেশিওটা কত যাচ্ছে, 17:13:10। অপশন নাম্বার 17:13:10 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, দেখো এখান থেকে শুরু হচ্ছে 2020 কোশ্চেন। আচ্ছা কতক্ষণ হলো, 55 minutes, no problem. In a joint business, ratio of the capitals of three friends, বেশ ভালো কথা, 1/2:1/3:1/4। দেখো রেশিওতে পড়িয়ে এসেছি, 12 দিয়ে গুণ করো, 6:4:3। আচ্ছা, আফটার 4 months the first friend withdraw half। 4 month পরে হাফ যদি উইথড্র করে নেয়, মানে হাফ মানে 6-এর হাফ, 3 উইথড্র করে নিলে বাদ বাকি থাকলো 3। ফার্স্ট friend with the half of his capital and 8 months thereafter, 8 months thereafter rupees এত was recorded as the total profit, মানে তারও 8 মাস পর, তার মানে এটা 8 মাসের জন্য কেটেছে, তাহলে 4 আর 8 কত, 12 মাস, এটাও 12 মাস, এটাও 12 মাসের জন্য। বি মানে সেকেন্ড আর থার্ড ফ্রেন্ডের কোনো চেঞ্জেস নেই। টোটাল প্রফিটটা কত পেয়েছে, 2024। এবার তুমি এখানে ক্যালকুলেশন করলে কি পাবে, দেখো এখানে 4×6=24, কাটলেও কাটতে পারো, কোনো সমস্যা নেই, না কাটলেও কোনো যায় আসে না। এখানে এরকম ছাড়ো, কাটাকাটি করলাম না, এখানে 24 পেলাম, আর এখানে এটা 24 মানে 48 হচ্ছে, তাই না। আর এখানে কত হচ্ছে, 4×12 = 48, কি এসা ক্যা, 12 দিয়ে কাটলে কত, 4:4:1 এরকম হবে। প্রফিট অফ দ্য ফার্স্ট ফ্রেন্ড, কোথাও ভুল করলাম নাকি, 9, 9 এর ভ্যালু কত, 9 দিয়ে তো যাই না এটাকে, वही तो कुछ गड़बड़ हुआ है। आफ्टर 4 months the first friend withdraw half of his capital
আফটার 4 months উইথড্র হাফ অফ হিজ ক্যাপিটাল। আরেকবার করি তো, চলো তো। আই থিঙ্ক কোথাও ক্যালকুলেশন ভুল করেছি, আদারওয়াইজ কিছু একটা গন্ডগোল হচ্ছে কোথাও, पता नहीं ऐसा क्यों हो रहा है। 1/2, এটা কত 1/3, এটা 1/4। 12 হবে এলসিএম, 12 দিয়ে গুণ করলে এটা 6, এটা 4, এটা 3। আফটার 4 months দ্য ফার্স্ট ফ্রেন্ড উইথড্র হাফ অফ হিজ ক্যাপিটাল। আফটার 4 months হাফ ক্যাপিটাল মানে টোটাল ছিল 6, হাফ উইথড্র করে নিলে থাকে 3, তাই তো। অ্যান্ড 8 months দেয়ার আফটার, 8 months দেয়ার আফটার, তারপরে 8 মাস পর টাকা তুলে নেয়। 8 মাস পরে টাকা তুলে নেয়, ওয়াজ রেকর্ডেড অ্যাজ দ্য প্রফিট এত। আচ্ছা, বেশ ভালো কথা। এখানে 8 মাস বলতে কি আরো 4 মাস পর তুলে নিয়েছে? বেশ ভালো কথা। তাহলে এখানে যদি 8 মাস পর তোলে, তাহলে এখানে 4 ছিল আর বাদ বাকি 4 মাস এখানে কাজে লেগেছে। তাহলে কত হচ্ছে 24 আর এখানে 12, 24 12 36 ইস টু এখানে কত হচ্ছে 4 8 32 আর এখানে কত হচ্ছে 3 8 24। 4 দিয়ে কাটে, 4 দিয়ে কাটলে 9 ইস টু 8 ইস টু 6 বোধহয়, তাই তো। এবারে 17 6 23, 23 এর ভ্যালু এত। 23 এর ভ্যালু কত কোশ্চেনে দেওয়া আছে 2024। একের ভ্যালু কত? 7 দিয়ে যাবে 8 8 3 8 24, 160 আর 24 184। হ্যাঁ, এটাকে যেতে পারে 184, 184 8, তার মানে কত হচ্ছে এখানে 184। দ্যাট মিনস ওখানে 8 9 1 84। হ্যাঁ ঠিকই আছে। তাহলে কত হচ্ছে এখানে 88, তাই তো। তাহলে হোয়াট ইজ দ্য শেয়ার অফ দ্য প্রফিট অফ দ্য ফার্স্ট ফ্রেন্ড? ফার্স্ট ফ্রেন্ডের শেয়ার কত 9, 88 ইন্টু 9। 8 নং 72 এর 2 কোন অপশনে আছে? এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে দেখো 8 নং 72 হাতে হলো 7, 72 সাথে 79, 792 ইজ দ্য অপশন, রাইট আনসার, অপশন সি। কিন্তু এখানে একটা জিনিস দেখো, আমি তোমাকে একটা ট্রিক্স বলি। যখনই দেখলেন এখানে 36 বা এখানে কাটাকাটি করে 9 এলো, এই যে এইটুকু ক্যালকুলেশন তোমার করারই দরকার ছিল না। তার কারণ দেখো, এটা 9 এর মাল্টিপল না, 7 2 9 6, এটাও 9 এর মাল্টিপল না, এটা কি 9 এর মাল্টিপল? 5 4 9 2 11, এটাও 9 এর মাল্টিপল। 9 এর মাল্টিপল একটাই আছে, চোখ বন্ধ করে দাগিয়ে দাও এটা, আর তো দেখারই দরকার নেই। নেক্সট কোশ্চেন। বরুণ ইনভেস্ট 5000 ফর এ ইয়ার অ্যান্ড তরুণ জয়েন্স হিম আফটার 8 years। তরুণ জয়েন্স হিম উইথ রুপিস 8000 আফটার 6 months। আচ্ছা, বরুণ 5000 আর তরুণ এখানে 8000 নিয়ে জয়েন করে। আফটার দ্য ইয়ার দে রিসিভ দ্য রিটার্ন অফ এত দ্য তরুণ শেয়ার। এখানে কি হচ্ছে বরুণ ইনভেস্ট 5000, বেশ ভালো কথা। তাহলে 5 আর এখানে 8, তরুণ এখানে 0 0 কাটার পর কত দাঁড়াচ্ছে? এটাই তো দাঁড়াচ্ছে তরুণ জয়েন্স হিম উইথ আফটার 6 months, আফটার 6 months। তার মানে এর ব্যবসাটা চলে 12 মাস ধরে আর তরুণ কত 6 মাস ধরে চালায়, তাই তো। এটাই তো দাঁড়াচ্ছে, নাকি আমি আবার ভুল করলাম কোথাও? তরুণ জয়েন্স হিম উইথ আফটার উইথ রুপিস 8000 আফটার 6 months, 6 মাস পরে। আফটার দ্য ইয়ার, আফটার দ্য ইয়ার ঠিকই আছে, এখানে 2 হবে, তাহলে এখানে হচ্ছে 2 দিয়ে কাটলে এখানে 4, মানে 5:4। তাহলে কি হচ্ছে তরুণ শেয়ার ইজ, তরুণের শেয়ার কত 9, 9 এর ভ্যালু কত দেওয়া আছে এখানে 4500, একের ভ্যালু 500, আর এখানে কি তরুণের শেয়ার বলছে 4, 4 এর ভ্যালু কত হবে 2000। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে, 2021 শুরু হচ্ছে এখান থেকে। ইজ দ্য পার্টনারশিপ বিটুইন এ এন্ড বি ইন এ পার্টনার এস ক্যাপিটাল ইজ 2/5 অফ দ্য টোটাল। আচ্ছা, এ আর বি, তার মধ্যে এস ক্যাপিটাল ইজ 2/5 অফ দ্য টোটাল। তাহলে টোটাল যদি 5 হয়, এই যদি 2 হয়, বাকিটা তাহলে বি এর 3। এবার কি বলছে, অ্যান্ড ইনভেস্টেড টোটাল অ্যান্ড ইনভেস্টেড 2/3 ইয়ার। এটা কে? এ। এ টাইম কত লেগেছে 2/3 বছর। ইফ হিজ শেয়ার অফ প্রফিট ইজ এত অফ টোটাল, এখানে যে প্রফিট হয় সেই প্রফিটের রেশিও টোটালটা, টোটাল ছিল 7, 7 এর মধ্যে 4 হচ্ছে এর, তাহলে বাদ বাকি 3 হচ্ছে এর, ইনটু এখানে ফর হাউ লং দিস ক্যাপিটাল ওয়াজ ইউজড, আমি ধরে নিলাম এক্স। দেখো এই 3 এর সাথে এই 3 কেটে যাচ্ছে, এই এই দুটোকে গুণ করলে কত 4/3 হবে না? তো এই 2 2 এর সাথে 4 এটা কেটে দিতে পারি, আমি এক্স এর ভ্যালু ডিরেক্ট এখান থেকে পেয়ে যাচ্ছি 3। দেখো এক্স এর ভ্যালু এখানে 3, একটাই বেঁচে আছে 3। অপশন নাম্বার ডি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে, 3 ফ্রেন্ডস স্টার্টেড এ পার্টনারশিপ উইথ 5000, এটা কাটো, এটা কাটো, আর এটা কাটো। তাহলে আমার রেশিওটা কত রয়েছে 5:6:7। এবার কি বলেছে,
After 1 year, they found a loss of 1800. To keep the capital same, they decided to share the loss among themselves. The ratio of their capitals, the amount each has to pay. মানে তাকে কত পে করতে হবে। এবার দেখো একটা জিনিস, টোটাল 1800 আছে, এখানে 5 6 11 সাথে 18, 18 ভ্যালু যদি 1800 হয়, হ্যাঁ তুমি এখানে দেখো, এখানে লাস্টে 7 মৌলিক সংখ্যা না, তুমি এটা না করলেও পারতে, এখানে 700 আছে, এখানে 700 না হবে না, এইভাবে অপশন দিয়ে হচ্ছে না, তাহলে একের ভ্যালু 100 হচ্ছে, তাহলে এখানে 5 এর ভ্যালু 500 হবে, তাই না? 500 কোথায় আছে? 490 হবে না, 490 হবে না, 500 এটা হতে পারে, 500 এটাও হতে পারে, আর 600 হবে মাঝেরটা, দেখো এখানে মাঝেরটা 600 নেই, যে অপশন নাম্বার ডি উইল বি দ্য রাইট আনসার, লাস্টে 700, 5 6 700। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এ বি সি এন্টার ইন্টু পার্টনারশিপ বিজনেস বাই ইনভেস্টিং 64,000, 52,000, 36,000। কাটো না, শূন্য শূন্য কাটলে কত দাঁড়াচ্ছে এখানে? 4 দিয়ে কাটলে, 4 দিয়ে কাটলে 16, 4 দিয়ে কাটলে এখানে কত দাঁড়াচ্ছে? 13, 4 দিয়ে কাটলে 9, তার মানে 16 13 আর 9 ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময়ের জন্য। ইফ এ রিসিভস এত অ্যাজ অ্যানুয়াল প্রফিট, হোয়াট উইল বি দ্য সি রিসিভ? তার মানে এই সি এর রিসিভ, সি দেখো এ এ কত রিসিভ করে, 16 ভ্যালু হচ্ছে 35 5 8 4 এরকম কিছু, তাহলে একের ভ্যালু কত হবে? এত ডিভাইডেড বাই 16, আর সি এর ভ্যালু কত হবে? ইন্টু 9। তার মানে যাই হোক সেটা 9 এর মাল্টিপল, চেক করি দেখো, এটা 9 এর মাল্টিপল কি, ডিজিট সাম করে এভাবে, 6 7 2 9, এটা হলেও হতে পারে। এখানে দেখো 6 2 8 3 11 2 15, এটা কোনোদিনও হবে না। 8 একে 9 9, আর এখানে 6 2 8, এটাও কোনোদিন হবে না। 2 একে 3, ব্যাস 4 এটা 12, এটাও হবে না। চোখ বন্ধ করে এটা অপশন না, তুমি চাইলে করে মিলিয়ে দেখতে পারো। কারণ দেখো যাই হোক না কেন সি মানে এটা 9 এর মাল্টিপল হবে, 9 এর মাল্টিপল একটাই অপশন দেওয়া আছে, আর কিছু দেখারই দরকার নেই তোমার। এই যে তোমার কি মনে হয় এটা গুণ করতে টাইম লাগবে না? অবশ্যই টাইম লাগবে, সেই টাইম লাগাও কেন? তা কি বলছে, ইন এ পার্টনারশিপ বিজনেস অমল ইনভেস্টেড ক্যাপিটাল ডবল দ্য ক্যাপিটাল অফ পলাশ, মানে অমল ইন এ পার্টনারশিপ, অমল ইনভেস্টেড ক্যাপিটাল ডবল, মানে অমল দ্বিগুণ করে ইনভেস্ট কাটছে পলাশের চেয়ে। কি বলেছে? দ্য রেশিও অফ দ্য পিরিয়ড অফ ইনভেস্টমেন্ট, টাইম কত, কত টাইমের জন্য ইনভেস্ট করে? অমল করে 1/2 আর বিমল করে 1/3, তাহলে 3 এদিক যাবে, 2 উপরে উঠবে, তাহলে আলটিমেটলি এটাকে এইভাবে না লিখে একবারে 3:2 লিখে দাও না। দেখো এই টু কেটে গেল, তার মানে প্রফিটের রেশিও কত? 3:1। এবার কি বলছে, দেন দ্য রেশিও অফ দ্য প্রফিট 3:1, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। আরতি বিনীতা কমলা বিকাম পার্টনার্স ইন এ বিজনেস বাই ইনভেস্ট, 2022 মেন্সে আসা কোশ্চেন, হ্যাঁ একদম রিসেন্ট। 2022 কমলা পার্টনার্স ইন এ বিজনেস বাই ইনভেস্টিং মানি ইন দ্য রেশিও 5:7, 5 7 6। নেক্সট ইয়ার দে ইনক্রিজ দেয়ার ইনভেস্টমেন্ট বাই 26%। আচ্ছা 26% বাড়ানো মানে কি? এর মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? 1.26 না? তাহলে এ বাড়াচ্ছে কত? 1.26। এ কত বাড়িয়েছে? আচ্ছা একটু ফাঁকা ফাঁকা করে আমি লিখি, এ কত বাড়িয়েছে? 1.26। আর এখানে এখানে কি দেখা গেল, এ কত বাড়িয়েছে? 20% বাড়ানো মানে কি? 1.2 মাল্টিপ্লাইং ফ্যাক্টর ইন্টু 1.2। কিভাবে হলো? আরে বুঝতে পারছো কি, 100 থেকে 120 হচ্ছে, তাহলে মাল্টিপ্লাইং বেড়ে কত হয়েছে? এত করলে কত হবে? এখানে 12কে 10 দিয়ে ভাগ করলে কত? 1.2 হচ্ছে না? আর এটা বেড়েছে 15%, মানে 1.15 মাল্টিপ্লাইং ফ্যাক্টর। বা তাহলে হোয়াট উইল বি দ্য প্রফিট আর্নড? হ্যাঁ এখানে কি হবে তাহলে? এখানে 5 আর 130 মানে 6.3 হচ্ছে, এস টু 7 বারং 84, 8.4 এস টু এখানে 6 আর 90, 6.9। দেখো দশমিক গুলো উঠে গেল, 9 দিয়ে কাটে এটাকে না, 3 দিয়ে কাটে, 3 দিয়ে কাটলে 3 একুশে 63, 28 84, আর এখানে 23, 21 28 23, 21 28 23, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে, রেশিও অফ ইনভেস্টমেন্ট অফ টু পার্টনার্স কত? 11:12। বেশ ভালো কথা। দ্য রেশিও অফ দেয়ার প্রফিটস ইজ এত, এ ইনভেস্টেড ফর 8 মান্থস, তাহলে বি কত সময় ধরে? এগুলো কোনো বিষয় না। দেখো এখানে 11:12 বলেছে কি ইনভেস্টমেন্ট, আর এখানে এটা কি ইনভেস্টমেন্ট না, প্রফিট বলেছে কত? প্রফিট বলেছে 2:3, তাহলে টাইম কি হবে? আমরা প্রথম থেকে পড়েছি ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইকুয়ালস টু প্রফিট, তাহলে টাইম ইকুয়ালস টু কি? প্রফিট বাই ইনভেস্টমেন্ট, প্রফিট বাই ইনভেস্টমেন্ট, তাই তো? এবার তাহলে প্রফিট কত? 2, 2 বাই ইনভেস্টমেন্ট কত? 11, আর এখানে 3/2 4। হুম 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 गलत हुआ क्या कुछ? The ratio of investment of two partners 11:12 ঠিক আছে, the ratio of their profits ঠিকই আছে।
4:33। সমস্যা নেই, কিন্তু সমস্যা আছে। ऐसा तो नहीं होना चाहिए। A invested the money for 8 months। হুম, কিছু একটা ভুল হয়েছে কোথাও। আমি বুঝতে পারলাম না এখানে কি হয়ে গেল, হোয়াটএভার, ছাড়ো তো। একটু ডাইভার্টেড হয়ে যাচ্ছি মনে হয়। দাঁড়াও। ইনভেস্টমেন্ট টাইমটা, এটাকে ধরো এ বি, ঠিক আছে। দ্য রেশিও অফ দেয়ার প্রফিট ইজ এত। এ ইনভেস্টেড ফর 8 মান্থস, এ ধরো 8 মান্থস, বি এরটা জানি না এখানে কত। আর এখানে প্রফিট বলে দিয়েছে কত, প্রফিট বলেছে 11:12, প্রফিট বলেছে 2:3। একটু ডাইভার্টেড হয়ে যাচ্ছি, ডোন্ট নো ওয়াই। তার মানে এখানে এই দুটো গুণ করো আর এই দুটো গুণ করো, গুণ করলে কত হচ্ছে, 88 ডিভাইডেড বাই 12x ইকুয়ালস টু 2/3। 4 4 দিয়ে কাটলে 22, কাটলে 11, এক্স এর ভ্যালু আসছে 11। অপশন নাম্বার এই উইল বি দ্য রাইট আনসার। কিন্তু আমি জানি না ওখানে কেন মিললো না ওইভাবে। মানে প্রফিট 2/11, 2/11 is to 3/12, 4, 8:11, ঠিকই তো আছে। কোথাও একটা ক্যালকুলেশন ভুল করেছিল, 8 এর ভ্যালু যদি 8 হয়, 11 এর ভ্যালু কত, 11ই হবে। ঠিকই ছিল, মানে আমি কোথাও ক্যালকুলেশনে ভুল করেছিলাম। যাই হোক, ঠিক আছে, শেষ হয়ে গেল তাহলে। থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। imsuvm77@gmail.com। আরো যদি কোথাও সমস্যা থাকে এখানে মেল করে নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। চলো, আমাদের ক্লাস নাম্বার 6 এখানেই আমরা রাখছি। এরপরে ক্লাস নাম্বার 7 কোনো একটা চ্যাপ্টার নিয়ে আসবো আমি। তখন ভালো মতো পড়তে থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।